কুরবানি হলো আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করা, এটা হলো কুরবানি। তো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমাদের যেমন সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, দান খয়রাত আছে, ঠিক কুরবানিটা আল্লাহর নৈকট্য সাধনের একটি অন্যতম মাধ্যম, উপায়। এই কুরবানি গায়রুল্লাহ পূজারী যারা, গায়রুল্লাহর পূজারীরা তাদের বুঝমতো যে উপাস্যের পূজা অর্চনা তারা করে, তাদের কাছে তারা কুরবানি পেশ করে। উদ্দেশ্য হলো তাদের দেবতা উপাস্যর কাছ থেকে নৈকট্য পাওয়া, তাদের সান্নিধ্য পাওয়া, তাদের রেজামন্দি পাওয়া। ইসলামের কুরবানি কিন্তু এটা নয়। সকল ত্যাগ স্বীকারমূলক কাজই কুরবানি। আর বিশেষত আমরা আল্লাহর পথে জবেহ করার মাধ্যমে যে কুরবানিটা করি, এর একটি আলাদা মাহাত্ম্য এবং হেতু আছে। উদাহরণ হিসাবে আরবের কাফেররাও জবেহ করত, তাদের মূর্তির পূজা করত। তারা জবেহ করার পরে জবেহকৃত পশুর মাংস, কিছু মাংস তারা তাদের মূর্তির মাথায় রাখত, আর ওই কুরবানির পশুর যে রক্তগুলো, সেই রক্তগুলো তাদের মূর্তির গায়ে লাগাতো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে তাদের মূর্তি এই মাংস কিছু পেল, রক্ত কিছু পেল। এই পবিত্র কুরবানি মাংস, রক্ত ইত্যাকার সব পেয়ে তাদের উপাস্য খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই কাফের মুশরিকরা যে তাদের দেবদেবীর নামে কুরবানি করে, জবেহ করে তাদের মাথায় দিচ্ছে, তাদের গায়ে রক্ত লাগাচ্ছে, বস্তুত বিষয়টি এটি কদাচিত সত্যের কাছাকাছিও নয়। আল্লাহর কাছে কুরবানি লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে কুরবানির মাংস এটা আল্লাহর কাছে যায় না, যাওয়ার বিষয় নয়, রক্ত নয়। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরস্থিত যে তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে বেদিন কাফেরদের কুরবানি আর আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে যে কুরবানি, এর মধ্যে ব্যবধান আছে। এই ব্যবধানটা যখন আমরা বুঝব, তখনই আমাদের অনেক কিছুর সমাধান হয়ে যাবে। কেমন সমাধান হবে? সমাধান হবে যেমন ধরেন, অনেকেই সামর্থ্য থাকা সত্ত্বেও শরীক খোঁজে কুরবানি দেওয়ার জন্য, ভালো সামর্থ্য থাকা সত্ত্বেও কোন রকমে কুরবানিটা পেশ করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরা আল মায়েদায় কুরবানির প্রথম যে সূচনা, শেষ প্রসঙ্গে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদমা ইয কাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দেখুন, বিষয়টা ছিল হাবিল আর কাবিলের ঘটনা। হাবিল আর কাবিলের এই ঘটনাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধানটা এমন আসলো যে তোমরা কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহ কবুল করবেন, সে বা তার মত যথার্থ, সেই বিজয়ী হলো। এবং এটার কি প্রসঙ্গে সেটাও আপনারা জানেন, যে আমরা আকলিমা বলি, বস্তুত নাম হলো ইকলিমা, তাকে বিয়ে করা সংক্রান্ত নিয়ে। তো এখন কুরবানি দিল, হাবিল কুরবানি দিল,
সে দুম্বা পালন করত, শ্রেষ্ঠ একটা দুম্বা। দেখেন, শ্রেষ্ঠ একটা দুম্বা তার হৃদয়ের গভীর অনুভূতি থেকে আল্লাহর উদ্দেশ্যে সে দেবে। তার বাথানে গিয়ে পুরো মেষের পাল খুঁজে সবচেয়ে ভালো যে মেষটা আছে, দুম্বাটা আছে, সেটা সে নিয়ে আসলো। সে এটা কুরবানি করে দিল। আর কাবিল ছিল কৃষক, সে গমের চাষ করত। সে কি করলো? সে খুঁজে দেখলো সবচেয়ে চিটা জাতীয় গমগুলো কোথায় আছে, কোন ছড়াগুলোর মধ্যে আছে। সেগুলো সে জড়ো করে এনে সে এক জায়গায় রাখলো। আর আগের যেটা ছিল, আসমান থেকে একটা আগুন আসতো, আগুন এসে যার কুরবানিটা কবুল হতো সেটি গ্রাস করে নিয়ে যেত। তো এখন হাবিলের এই দুম্বাটা আসমান থেকে আগুন এসে এটাকে নিয়ে গেল, আর বাকি কাবিলের এই যে আপনার চিটা জাতীয় গমগুলো সব পড়ে রইল। কিন্তু যে ভিতরগতভাবে অশুচি, অশুদ্ধ, সে সত্য সমাধান মেনে নিতে পারে না। এখন সে কি বলছে? ক্বালা ইন্নী লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিলকে বলছে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে বাঁচাই রাখবো না। তখন হাবিল বলছে, এ ভাই, তুমি যদি আমার দিকে হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। তবে তিনি একটা মূলনীতি বললেন, তুমি ক্ষুব্ধ হয়েছ আমার কুরবানি কেন কবুল হলো আর তোমারটা কেন কবুল হলো না। শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিন ব্যক্তির কুরবানি কবুল করেন। মুত্তাকিন ব্যক্তির। আবার ওই আয়াতে কি শুনলাম আমরা? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে যায় না, পৌঁছায় না, পৌঁছায় হলো অন্তর্স্থিত তাকওয়া। আর হাবিল কি বলছে? যে মুত্তাকি ব্যক্তির কুরবানি আল্লাহ কবুল করেন। তো সেই হলো কুরবানি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাদের জন্য কুরবানি সেই সময় থেকে শুরু হলো। আর আমাদের জন্য যে কুরবানিটা, এটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এবং আপনারা